বিসমিল্লাহির। আজ আমরা যে প্রজেক্টটি নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে স্মার্ট সিট সুইং অ্যান্ড স্প্রিং রোবট কার বা মেশিন। তো এই রোবট কার বা এই রোবট মেশিনটি দ্বারা জমিতে স্বয়ংক্রিয়ভাবে বীজ বপন করা যাবে, পাশাপাশি মাটিতে পানি স্প্রে করা যাবে। তো এটি কন্ট্রোল করতে গেলে আমাদেরকে স্মার্টফোনের সহায়তা নিতে হবে, অর্থাৎ স্মার্টফোনের যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন রয়েছে সেটি ব্যবহার করে আমাদেরকে মূলত এই গাড়িটিকে কন্ট্রোল করতে হবে। তো এটি করার জন্য আমরা যখনই পাওয়ার বাটনটি প্রেস করব তখনই আমরা দেখতে পাচ্ছি ডান পাশে ব্লু কালারের বাটন জ্বলছে। এটির মানে হচ্ছে এটি পাওয়ার আসছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটারি রয়েছে ব্যাকআপ হিসেবে, এবং এখানে মাইক্রো কন্ট্রোলার রয়েছে, এবং স্প্রে করার জন্য ওয়াটারপ্রুফ বা সাবমার্সিবল ওয়াটার পাম্প রয়েছে। এবং এখানে একটি ফানেল দেখতে পাচ্ছি। ফানেলের নিচে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পারবো যে এখানে একটি সার্ভো মোটর ব্যবহার করা হয়েছে। মূলত এটি ভালভ হিসেবে কাজ করবে, অর্থাৎ সিড যখন বা বীজ যখন বপন হবে তখন সার্ভোটি ওপেন এবং ক্লোজ হবে। তো এখন এটিকে কন্ট্রোল করার জন্য আমরা যেটি করব, আমরা প্রথমত যখনই আমরা এটাকে প্রেস করব, তো এটিকে কন্ট্রোল করার জন্য আমরা প্রথমে আমাদের ফোনের ওয়াইফাই অপশনে যাব। তো এখানে আসলে আমরা দেখতে পাবো যে SSSRC রয়েছে, অর্থাৎ এখানে একটি SSID দেওয়া হয়েছে। তো আমরা এখানে ক্লিক করব। করার পর এটি আমরা পূর্বে থেকে কানেক্ট করে রেখেছি আমাদের নিরাপত্তার সাথে। পাসওয়ার্ড এখানে অলরেডি আগে থেকে কানেক্ট করা রয়েছে বিধায় এখানে পাসওয়ার্ডটি চাচ্ছে না। নতুন কোনো ফোনে কানেক্ট করতে গেলে এখানে অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা যে কাজটি করব, আমরা এখানে এটা পরিচালনা করার জন্য এখানে স্মার্ট সিট সুইং অ্যান্ড স্প্রিং মেশিন নামের যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন রয়েছে সেটিকে ওপেন করতে হবে। তো ওপেন করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ড্রাইভিং মোড অটো রয়েছে এবং ড্রাইভিং মোড ম্যানুয়াল রয়েছে। তো ড্রাইভিং মোড অটোতে যে কাজটি হবে সেটি হচ্ছে গাড়িটি অটোমেটিক চলতে থাকবে এবং অটোমেটিক বীজ বপন করতে থাকবে। আরেকটি রয়েছে যে ম্যানুয়াল। তো ম্যানুয়াল হচ্ছে এমন একটি অপশন, যতক্ষণ পর্যন্ত ইউজার চাইবে ততক্ষণ পর্যন্তই গাড়িটি কাজ করবে। যেমন এটি আমরা দেখতে পাচ্ছি ব্লু কালারের ম্যানুয়াল মোড রয়েছে। তো এটি থাকলে এই বাটনগুলো ম্যানুয়াল মোডে কাজ করবে। তো প্রথমে আমরা দেখি এখানে প্রথম যে বাটনটি রয়েছে এটি হচ্ছে বাম পাশ থেকে জায়গা নিয়ে, একটু বেশি জায়গা নিয়ে বাম পাশে টার্ন করবে, এবং এটা মাঝখানে যেটি আছে সেটি হচ্ছে সামনের দিকে যাবে। তো আমরা যদি দেখি সামনের দিকে যাচ্ছে। আর এটি হচ্ছে ডানে ঘুরবে, অর্থাৎ একটু বেশি জায়গা নিয়ে। আর এটি হচ্ছে স্পটে ঘুরবে। তো আমরা একটু ব্যাকে এসে দেখি। তো আমরা যদি এখানে প্রেস করে থেকে দেখতে পাচ্ছি যে স্পটেই 360 ডিগ্রি গাড়িটি ঘুরছে। ঠিক এটি হচ্ছে রাইট যে বাটন, এটি প্রেস করলে ডান দিকে ঘুরতে থাকবে। এবং এটি হচ্ছে বাম পাশে ব্যাকে এসে একটু জায়গা নিয়ে বাম পাশে টার্ন নেবে। ঠিক একইভাবে এটি যেটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্যাক বাটন, এবং ডান পাশের নিচে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্যাকে এসে ডান দিকে টার্ন নেবে, অর্থাৎ এইভাবে এসে এইভাবে টার্ন নেবে। তো এটি গেল হচ্ছে গাড়িকে হ্যান্ডেল করার জন্য। এবং ঠিক একইভাবে এখানে আমরা হুইল স্পিড দেখতে পাচ্ছি, এখানে 6 আছে। আমরা যদি এটিকে কমিয়ে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির স্পিডটি অনেক কমে গিয়েছে। অর্থাৎ এইভাবে আমরা এই হুইল স্পিড যে স্লাইডারটা রয়েছে এর মাধ্যমে আমরা গাড়ির স্পিডটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। এটা এখানে সর্বোচ্চ আমরা 9 পর্যন্ত স্পিড দিতে পারি। তো এখানে 9 দিয়ে যদি আমরা প্লে করি তাহলে দেখতে পাচ্ছি খুব জোরে চলছে। তো এটাকে আমরা স্পিডটা নিয়ন্ত্রণ করার জন্য একটু কম করে দিলাম। তো এটি গেল হচ্ছে আমাদের ম্যানুয়াল মোড, অর্থাৎ যতক্ষণ আমি প্রেস করব ততক্ষণই গাড়িটি চলবে। আর যদি আমরা এখন অটো মোডে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি যে অটো মোডটি অ্যাক্টিভ হয়ে গেছে, এখানে অটো মোড। তো আমরা এটা প্রেস করে দেখব যে এটা চলতে থাকবে, এবং এখানে স্টপ দিলে এটি স্টপ হয়ে যাবে। তো আমরা এখানে ব্যাকে আসলে আবার যদি স্টপ দিই স্টপ হয়ে যাবে। তো এটা গেল হচ্ছে অটো মোডের কাজ। এখানে বাকিগুলো যে ফাংশনগুলো আছে সবগুলোই ম্যানুয়াল মোডের কাজই করবে, তবে সেটা স্বয়ংক্রিয়ভাবে। এবার এখানে যে বিষয়টি আছে আমরা দেখতে পাচ্ছি যে সার্ভো কন্ট্রোল, অর্থাৎ আপনার যে মেশিনটি আছে সেই মেশিনটির যে সার্ভো ভাল্বটি রয়েছে, অর্থাৎ আপনি কতটুকু পরিমাণ
সার্ভোটি ওপেন করতে চাচ্ছেন। অর্থাৎ আমরা যদি এটাকে একটু নিচের দিকে একটু খেয়াল করি, এখানে আমরা খেয়াল করলে দেখতে পাবো যে এখানে সার্ভোটি ভাল্ব রয়েছে, যে এটি। তো আমরা যদি এখানে সার্ভো মাইনাসে প্রেস করি, তাহলে আমরা দেখতে পাবো যে সার্ভোটি একটু নিচের দিকে যাচ্ছে, খেয়াল করলে আমরা দেখতে পাবো, এবং প্লাস দিলে উপরের দিকে যাচ্ছে। তো আমরা মোটামুটি এতটুকু খুলবো। তো আমরা এখানে খুললে দেখতে পাচ্ছি যে এখানে সার্ভোটি একটা নির্দিষ্ট মানে জায়গা নিয়ে এটি ওপেন হয়েছে। অর্থাৎ আমরা এখানে সার্ভো মাইনাস চাপলে হচ্ছে সার্ভোটি নিচের দিকে আসবে, অর্থাৎ ভাল্বটি খুলবে, এবং প্লাস হচ্ছে ভাল্বটি আটকাবে বা উপরের দিকে যাবে সার্ভো। অর্থাৎ আমরা কতটুকু সার্ভোটিকে ওপেন রাখবো সেটি হচ্ছে আমাদেরকে এই বাটনের মাধ্যমে ডিফাইন করে দিতে হবে। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে আমাদের যদি বীজ ছোট হয় তাহলে আমাদের সার্ভোর ওপেনটা অল্প দিতে হবে, অর্থাৎ অল্পটুকু খুলতে হবে। অর্থাৎ বীজ যত চিকন হবে বা ছোট হবে তত সার্ভো ওপেন করতে হবে কম, এবং বীজ যত বড় হবে তত সার্ভো ওপেন করতে হবে বেশি। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওপেন আছে, ক্লোজ বাটন আছে। তো আমরা যদি একটু খেয়াল করি, আমরা গাড়িটিকে একটু উল্টিয়ে দিচ্ছি আমাদের বোঝার সুবিধার্থে। তো এখানে আমরা দেখতে পেয়েছিলাম যে এখানে যদি আমরা একটু খেয়াল করি যে কী ঘটনা ঘটেছিল ওই সময়টা। তো আমরা যদি এখানে দেখতে পাচ্ছি যে সার্ভো মাইনাস, অর্থাৎ দেখেন সার্ভোটি খুলছে, আর প্লাস আছে সার্ভোটি আটকাচ্ছে। তো আমি এখানে পুরোপুরি আটকে দিলাম। এবার আমি কতটুকু খোলা রাখতে চাই, একটু মাইনাস দিলে দেখেন এতটুকু খুলছে। যদি আমাদের বীজ বড় হয় তাহলে আমরা আরও এভাবে বেশি করে খুলবো, আর যদি বীজ ছোট হয় তাহলে আমরা অল্প জাস্ট এতটুকু খুলবো। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওপেন আছে, ক্লোজ আছে। আমরা যদি ম্যানুয়ালি বীজটাকে ওপেন করি তাহলে ওপেনে বাটনে ক্লিক করে দেখতে পাচ্ছি এটা ওপেন অলরেডি রয়েছে। যদি ক্লোজ দিই তাহলে দেখতে পাচ্ছি যে ক্লোজ হয়ে গেছে। ঠিক একইভাবে যদি আমরা এখানে আবার ওপেন প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি এটি ওপেন হয়েছে, আবার ক্লোজ। এভাবে ইচ্ছা মতো বীজ আমরা দিতে পারি মাটিতে। আর যদি আমরা অটোতে প্রেস করি তাহলে আমরা যতটুকু সার্ভোটাকে খুলেছিলাম ততটুকুই সে স্বয়ংক্রিয়ভাবে ওপেন ক্লোজ করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা হচ্ছে ক্লোজ করলাম। এবার এখানে একটা বিষয় আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 150, 250, 350, 500 এবং 1000 মিলি সেকেন্ড রয়েছে, অর্থাৎ সার্ভো ওপেন ডিলে। অর্থাৎ যখন আমরা এখানে যদি আমরা 150 মিলি সেকেন্ড দিই, তার মানে সার্ভোটি 150 মিলি সেকেন্ড ওপেন থাকবে, এবং ওপেন হওয়ার পরে সার্ভোটাকে তো আবার ক্লোজ করতে হবে। সেটা হচ্ছে 150 মিলি সেকেন্ড পরে সার্ভোটি ক্লোজ হবে, এবং ক্লোজ হওয়ার পরে কতটুকু সময় পর আবার ওপেন হবে সেটা আমাদের এখানে ডিফাইন করে দিতে হবে। এখানে মনে রাখতে হবে 1000 মিলি সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ড। তো আমরা এখানে বোঝার সুবিধার্থে 1 সেকেন্ড দিচ্ছি। অর্থাৎ সার্ভোটি ওপেন হবে 150 মিলি সেকেন্ড মানে অল্প সময়ের জন্য, এবং ওপেন হওয়ার পরে ক্লোজ হবে, ক্লোজ হওয়ার পর আবার ওপেন হতে সময় নেবে 1000 মিলি সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ড। তো আমরা যদি এখন এটা সাধারণত মূলত অটো মোডের জন্য দেওয়া হয়েছে। তো আমরা যদি এখন এটা দিয়ে সেট, অর্থাৎ টাইমটা সেট করে দেওয়ার পর যদি আমরা অটোতে প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 150 মিলি সেকেন্ড, খুবই কম সময় আসলে। অর্থাৎ এই সার্ভোটি ওপেন হচ্ছে, এটা 150 মিলি সেকেন্ড। আর একটা বিষয় বলে রাখি, আমাদের এখানে একটু প্রোটেকশন সিস্টেম রয়েছে, অর্থাৎ সেফটিটা আমাদের এখানে অন রয়েছে। হ্যাঁ, আমরা যদি এখানে অটো মোডে দিই তাহলে এটা দেখতে পাচ্ছি যে অটোমেটিক্যালি সে 150 মিলি সেকেন্ডের জন্য ওপেন হচ্ছে, এবং ক্লোজ হয়ে 1 সেকেন্ড পর আবার ওপেন হচ্ছে। তো এই অবস্থায় যদি কোনো কারণে যে এই ডিভাইসটিকে বা এই রোবটটিকে কন্ট্রোল করছে তার ফোন যদি কোনো কারণে হাত থেকে পড়ে যায়, অথবা যদি কোনো আঘাত লাগে, তাহলে স্বয়ংক্রিয়ভাবে রোবট গাড়িটি তার কার্যক্রম বন্ধ করে দেবে। আমরা যদি এখন দেখি যে ফোনটা পড়ে গেছে হাত থেকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটিক্যালি ভাল্বটি বন্ধ হয়ে গেছে। অর্থাৎ একই সাথে ভাল্ব বন্ধ হবে, প্লাস সিড যে বীজ আছে সে বীজ বপন করাও বন্ধ হয়ে যাবে, পানি যদি স্প্রে করা থাকে সেটিও বন্ধ হয়ে যাবে, এবং গাড়ি চলমান থাকলে সেটিও বন্ধ হয়ে যাবে। অর্থাৎ গাড়ির যত ফাংশন আছে, যত কার্যক্রম আছে সব কিছু বন্ধ হয়ে যাবে। চাইলে আমরা এই ফিচারটিকে বন্ধ রাখতে পারি। এখানে যদি আমরা সেফটি অফ প্রেস করি
সেফটি অন করা ছিল, যার কারণে প্রোটেকশন রয়েছিল। এবং সেফটি যদি অফ থাকে এবং যদি অটো থাকে তাহলে আমার ফোন পড়ে গেলেও মানে কোনো ক্ষয়ক্ষতি হবে না, বা ফোন পড়ে গেলেও গাড়িটি তার কাজ করতে থাকবে। অনেক সময় দেখা যাচ্ছে অটো মোডে দেওয়ার পরে ফোনটি যে ইউজার তার পকেটে থাকতে পারে, কোনো কারণে হাঁটা চলা করলে ফোন এমনিতেই নড়ে। তো সেটিকে যাতে সে কমান্ড হিসেবে না নেয়, সেক্ষেত্রে আমরা সেফটিটাকে অফ করে রাখতে পারি। তো যাক, আমরা সেফটিটাকে অন করছি। অন করার পর যদি আমার ফোনকে একটু নাড়াই তাহলে দেখতে পাচ্ছি যে, বা শেক করি তাহলে দেখতে পাচ্ছি যেটি ক্লোজ হয়ে গিয়েছে। তো একইভাবে আমরা এখানে ফ্রন্টে রাত্রে কাজ করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফ্রন্টে একটা এলইডি রয়েছে। তো আমরা যদি এটাতে প্রেস করি, এখানে আমরা দেখতে পাচ্ছি লাইটটা প্রেস করে দেখতে লাইটটি জ্বলছে। একইভাবে যদি প্রেস করি লাইটটি বন্ধ হয়ে যাবে। এবং এখানে যে মোটর রয়েছে, এখানে পানি দিইনি নিরাপত্তার স্বার্থে, অর্থাৎ পানি দিলে ভিজে যেতে পারে। তো যাই হোক, এখানে মোটর অন হলে মোটরের শব্দ শোনা যাবে। তো আমরা এখানে প্রেস করলে দেখব যে রিলের একটি শব্দ হচ্ছে। মোটরকে ড্রাইভ করার জন্য এখানে একটি রিলে ব্যবহার করা হয়েছে, এবং রিভার্স ভোল্টেজ প্রোটেকশনের জন্য এখানে একটি জেনারেল পারপাস ডায়োড ব্যবহার করা হয়েছে। তো এখানে যদি আমরা প্রেস করি তাহলে আমরা শব্দ শুনতে পাচ্ছি। একটু কাছে নিয়ে গিয়ে যদি দেখি যে শব্দ হচ্ছে। এবার আমরা স্প্রেটাকে অফ করতে চাই, তাহলে আমরা এখানে এসে স্প্রেকে অফ করতে পারি। অথবা যে আমরা যেটা বলেছিলাম যে সেফটি অন থাকলে যে সুবিধা, আমরা যদি দেখতে পাচ্ছি যে আমাদের মোটরটি অন রয়েছে, এখন যদি আমার ফোনটি পড়ে যায় তাহলে দেখতে পাচ্ছি যে মোটরটি অফ হয়ে গিয়েছে। তো এখন আমরা দেখব যে কিভাবে আসলে এই রোবট কারটি কাজ করে। তো এখানে আমরা বোঝার সুবিধার্থে বীজ হিসেবে আমরা এখানে মসুরের ডাল ব্যবহার করছি, যেহেতু এর দানাগুলো ছোট। এখানে আমি আগেই বলেছিলাম বীজ যত ছোট হবে আমাদের সার্ভো ওপেন তত কম রাখতে হবে, অর্থাৎ ভাল্বটিকে তত কম ওপেন রাখতে হবে। তো এটি দেওয়ার পরে আমরা যদি এখন ওপেন দিই তাহলে সেটি ওপেন হবে, ক্লোজ। দেখতে পাচ্ছি যে ইচ্ছা মতো আমরা ওপেন দিয়ে ক্লোজ করতে পারি। এবার যদি আমরা এটাকে অটোতে দিই তো দেখতে পাচ্ছি যে এখানে অটোমেটিক্যালি বীজ বপন হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে বীজ বপন হচ্ছে। তো মূলত রোবট গাড়িটি এইভাবে কাজ করে থাকে। ধন্যবাদ সবাইকে।